হাই ফ্রেন্ড, সকলকে শুভ ন্যাড়াপোড়া ও হোলি দহনের শুভেচ্ছা দিয়ে আমি আমার হোলি উৎসব পালন করছি। দেখো, ছোটোবেলায় তো অনেকেই দেখবে হোলি উৎসব করছে, এখনও করে। যারা গ্রামের দিকে থাকে তারা বিশাল বিশাল দিয়ে করে। তো যারা ছোটোখাটো জিনিস বা ছোটো বা লোকজন নেই বাড়িতে, কিন্তু নিয়ম রক্ষা করতে হয়, হোলি পোড়াটা হচ্ছে খুব শুভ জিনিস, সকলেরই করা উচিত। যে যখন গ্রামে থাকে বা একটা বিশাল বড় ফেস্টিভ্যাল পাঞ্জাবিদের আছে, এটা আমাদেরও আছে, তো সেই হিসেবে যারা ছোট করে করতে চায় তারা এইভাবে আমি যে নিয়মে করছি ঠিক সেই নিয়মে করবেন। আর যারা বড় করে করতে চায় তারা বড় করে করতে পারেন। সিস্টেম সব একই হবে, জিনিসগুলো বড় বড় হবে, বেশি বেশি হবে, আর সাথে একটা বড় নারকেল পড়বে। কারণ ওটা ফাটবে যখন, যদি আগুনে দেন তো ফেটে যাবে, যদি নিচে রেখে দেন তো সেটা ফাটবে না। তাই সবাইকে বলছি সাবধানে, এতেও আপনারা নারকেল দিতে পারবেন, কিন্তু আগুনের পাশে রাখবেন, মানে উৎসর্গ করা নিয়ে উচিত। এবার কি করে করতে হয়, প্রথমে একটা ঘুঁটে দিয়েছিলাম, বড় হলে সেম প্রবলেম ঘুঁটে দিতে হয়, মানে গোবর যাকে বলা হয়, গোবরের যে ঘুঁটে তাতে কর্পূর ছিটিয়ে তার উপরে কাঠগুলোকে সাজিয়ে দিতে হয়। আর আমরা যখন ছোটোবেলায় করতাম ফুল টুল দিয়েও সাজিয়ে, আপনার যেরকম ইচ্ছা সেরকম ডেকোরেশন করতে পারেন। তো ছোটোবেলায় যেটা করতাম, আমরা কলা গাছের শুকনো ডালগুলো পাতা নিয়ে সেই লাঠির ডগায় বেঁধে ন্যাড়াপোড়া করতাম। তো সেটা তো এখন সম্ভব নয় শহরে যারা থাকে, আমরাও আদার্স চায়না টাউনে থাকি, তো নচেত সেই জায়গায় আমরা এটাও করতে পারবো না। তো তার জন্যে আমাদের আশেপাশে যারা দূরে গ্রামে, আমরা তো অ্যাকচুয়াল গ্রামের দিকেও থাকি, তো সেখানে অনেক বড় বড় করে যে আগুনের তাপগুলো সব উঠছে দেখতে পাচ্ছি। তো আপনাদের সকলের ছোট সংসারে ছোট জিনিস ছোটোভাবে কীভাবে করতে হয় আমি ঠিক সেইভাবে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে ওই যে ওতেও কিন্তু কর্পূর দিয়েছিলাম, কর্পূর দিয়েই আগুনটা আমি জ্বালালাম। দেখুন, আগুনের অ্যাকচুয়াল হচ্ছে হোম বলুন, কোনো বাড়িতে শুভ কাজ বলুন, এটা হোলিকাও তো একটা শুভ জিনিস, তাই তাকে সবসময় কর্পূর দিয়ে জ্বালাতে হয়। কোনদিন অন্য কিছু দিয়ে জ্বালাবেন না, সবসময় কর্পূর দিয়ে জ্বালাবেন, দেখবেন কাজটাও শুভ হবে, জিনিসটাও খুব ভালো হবে। আর সবসময় মনে রাখবেন সুতির জামা কাপড় পরে কাজগুলো করবেন, কোনো সময় সিনথেটিক কোনো জামা কাপড় পরে আগুনের সামনে যাবেন না, সেটা যে কোনো আগুনই হোক। এতে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন। ঈশ্বর তো সামনে আসে না, কাউকে উপলক্ষ হয়ে পাঠায়, তো সাবধানতা নিজেদের কাছে। তাই বলছি, এই দিকে আবিরগুলো চতুর্দিকে সাজিয়ে দিয়েছিলাম, ওর ওপরেও আবির দিতে হবে। তারপরে মুরকি, ফুটকড়াই, আর ওটাকে কি বলে, মটকা, এই তিনটে আমাদের পুজোতে লাগে। তো আমি এই তিনটে দিয়েছি, সাথে নারকেলও লাগে। আমি নারকেল যে বললাম সাইডে, সব কোনো জিনিস আগুনে, কারণ ফাটা জিনিসটা ভালো না, ফাটলে গায়ে ছিটকে আসবে। তো তাই এমন কোনো জিনিস দেবেন না যাতে ফেটে যায়। এই দেখুন যেভাবে আমি দিচ্ছি, অল্প 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 করে দিলাম, মিষ্টি সমেত দিলাম, দিয়ে তো হয়ে গেল। এবার আমি ওগুলো সব সরিয়ে নিয়ে চলে আসবো। এবারও আস্তে আস্তে জ্বলতে থাকবে, যেমন কাঠ দেবেন সেরকম। আর কাঠগুলো হচ্ছে বেল কাঠ, আম কাঠ, এসব কোনো প্রয়োজন নেই। বাড়িতে যা কাঠ আছে, যদি কারো বাড়িতে ফুলের গাছের চারা করে থাকেন সেগুলো জমিয়ে রাখবেন। কষ্ট পাবো, তাই ছোটবেলা কথা মনে রাখি না, নিজেদের মধ্যে ছোট ছোট আনন্দ নিজেরা খুঁজে বার করি। তাই সাবধানে ছোট ছোট আনন্দ কি করে খুঁজে বার করা যায় সেটা আশা করি আমি আপনাদের সবাইকে দেখাতে বা জানাতে পেরেছি। এবার এই যে পড়ে যাচ্ছিলো বলে আমি একটু সাজিয়ে দিলাম, কারণ দেখবেন এক সাইডে ধসে যায়, তো আগুন জ্বলতে জ্বলতে আর হাওয়াটা আমি যেদিকে বলছিলাম ঠিক সেই দিকেই হাওয়াটা দিচ্ছিলো, মানে বাধ্য আমাকে উল্টো দিকে যেতে হলো। আর আরেকটা কথা, অগ্নিকোণে সবসময় জ্বালানোর চেষ্টা করবেন। অগ্নিকোণটা হচ্ছে পূর্ব আর দক্ষিণের মাঝখানে যে কোণটা পড়ছে সেটা হচ্ছে অগ্নিকোণ, ওইদিকে জ্বালানোটা শুভ, কারণ অগ্নি সবসময় অগ্নিকোণে জানালো শুভ। আর মুখটা কিন্তু পূর্ব দিকেই থাকবে। এবার তো আপনাদের অনেক সিস্টেম আছে, রাউন্ড রাউন্ড হয়ে ঘোরা, সেগুলো কিন্তু এতে করতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে করা। ছোট করে আপনারা এগুলো করতে পারেন, কারণ এইটা জ্বলেছিল প্রায় 4 মিনিট ধরে। তো নচেত কাজ যেমন কাঠ দেবেন সেই পরিমাণে জ্বলবে, আর সেইভাবেই কাজ হবে। আর একটা কথা বলে রাখি, এই যে ছাইটাতে ফেলে দেবেন না, এটা নিয়ে বাড়ির আশেপাশে ছড়িয়ে দেবেন, খুব শুভ জিনিস, এতে বাস্তু অনেক প্রবলেম সলভ হয়। তো নচেত এইটা প্লিজ করবেন আপনারা। আর আবার নতুন করে হ্যাপি হোলি কালকের জন্য। ওকে, প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন, প্লিজ নিজেরা নেক্সট ইয়ার করবেন, এই ইয়ারে করতে লাগবে না, কারণ এটা দিনের বেলা আমি অত সাজিয়ে গুজিয়ে দেখাতে পারবো না। আমি যখন করেছি আমি তখনই আপনাদের দেখিয়েছি, নচেত ওই সাজিয়ে গুজিয়ে দেখার কোনো প্রশ্ন এখানে আসে না। ওকে, নমস্কার।